আতিফ ভাই, বাংলাদেশ বলছে যে আইসিসি বিশেষ একটা দেশকে সুবিধা দিয়েছে। এটা তো আসলে বললে হবে না। মানে বাংলাদেশে যে মানে আইসিসি যে যেটা করেছে এটা তো আসলে বিশেষ কোনো দেশকে সুবিধা দেওয়ার কোনো প্রশ্ন এই মুহূর্তে আসে না। বিকজ বাংলাদেশের সিদ্ধান্তটা কিন্তু একটি ভোটিংয়ের মাধ্যমে হয়েছে। রাইট। বাংলাদেশ রিলোকেট করার জন্য বলেছিল, বিকজ তারা মনে করছে যে ইন্ডিয়াতে যাওয়া তাদের জন্য সিকিউরিটি ওয়াইজ নট ভায়াবল। এটার কারণ হিসেবে তারা বিভিন্ন জিনিস দেখিয়েছিল। পরবর্তীতে আইসিসি তাদেরকে বেশ কয়েকবার বোঝানোর চেষ্টা করে যে না, ইন্ডিয়ার সিকিউরিটি ভালো আছে। তার পরবর্তীতে আইসিসি কিন্তু মিটিং করে, দু দফায় বাংলাদেশের সাথে মিটিং হয়, একটা জুমে একটা ইন পার্সন। এরপরে আইসিসি এছাড়াও বেশ কয়েকবার তাদের সাথে কথা চালাচালি হয়। কিন্তু তারপরে যখন বাংলাদেশ লাস্ট গতকালকে যে মিটিংটা হলো, বুধবারের যে মিটিংটা হলো সেই অনলাইন মিটিং ছিল, ওই মিটিং কিন্তু ভোট করা হয়, ভোটিং হয় যে বাংলাদেশ এটা চাচ্ছে, এটা আমাদের মানে সিদ্ধান্ত ছিল। এটা এমন না যে একটা বিশেষ একটি দেশ মানে নিজ ক্ষমতা বলে বাংলাদেশকে বলছে বাংলাদেশ নাই। এটা ভোটিং এর মাধ্যমে হয়েছে। সো আপনি মানে কথাটাকে মানে এটা সাবস্ট্যান্সিয়েট করতে হবে এই ক্লেমকে, এটা একটা বড় প্রশ্নের বিষয়। সো আচ্ছা, যে ভোটিংটা হয়েছে গতকাল, সেখানে যদি ভোটিং এর রেজাল্টটা বাংলাদেশের পক্ষে আসতো, তাহলে কি ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হতো কিনা? অবশ্যই হতো, যদি বাংলাদেশের পক্ষে আসতো। তাহলে যদি আমি বলি যে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো যদি আয়োজন করা হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা কি ফেস করতো কিনা আইসিসি? না, বাংলাদেশের পক্ষে আসতো। আপনার ধরেন আমি মানে পুরো জিনিসটাকে যদি এইভাবে ব্যাখ্যা করি যে বাংলাদেশ আসলে নেগোসিয়েশন টেবিলে হেরে গেছে। আইসিসি নেগোসিয়েশন টেবিলে আমরা হারছি। আমরা আসলে আইসিসি মিটিং থেকে হারি। আতিফ ভাই, আমি একটা জিনিস আসলে জানতে চাচ্ছিলাম, আমার জানার খুব আগ্রহ ছিল। সেটা হচ্ছে আমাদের যখন হচ্ছে এই যে ধরেন যে এই আসরটা যদি ভারতে না হয়ে পাকিস্তানে হতো এবং ইন্ডিয়া যদি বলতো যে আমি খেলতে যাব না, সেক্ষেত্রে রেজাল্ট আসলে কি হতো? আমরা না একটা জায়গায় খুব বেশি মানে মিক্সিং এটা। সেটা হচ্ছে প্রথম হচ্ছে কি, ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এক না। আমি ওইটা না, মানে যদি বলতো যে আমি পাকিস্তানে খেলতে যাব না, ইন্ডিয়া যদি বলতো, সেই ক্ষেত্রে আসলে আইসিসি কি অ্যারেঞ্জমেন্ট করতে? এটা তো 2027 সাল পর্যন্ত হাইব্রিড মডেলে তাদের চুক্তি হয়ে গেছে যে ভারত ইন্ডিয়া যাবে না, মানে ভারত পাকিস্তানে যাবে না, পাকিস্তান ভারতে আসবে না। সো এইটা তো একদম এটা একটা নতুন চুক্তি আকারেই করা আছে। সো ভারত ইন্ডিয়ার ব্যাপার মানে ভারত আর পাকিস্তানের ব্যাপারটা মোটামুটি চুক্তিবদ্ধ যে তারা 2027 সালের যতগুলো আইসিসি টুর্নামেন্ট আছে, যদি তাদের কোনো দেশ হোস্ট হয়, ইন দ্যাট কেস একটা নিউট্রাল হয়ে খেলতে হবে, বিকজ এটা হাইব্রিড মডেলে খেলা হবে অপোনেন্ট টিমটা। সো এইটা হচ্ছে কি প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে বাংলাদেশের নেগোসিয়েশন টেবিলের কথা যেটা বললাম, সেটা হলো আমরা কিন্তু খুব প্রথম দিন থেকেই বলছি আমরা যাব না।